তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা রংপুরের আয়োজনে আজ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হলো। দুদলে বিভক্ত হয় সবুজ এবং লাল দল একে অপরের সঙ্গে মোকাবেলা করে। সবুজ দল টসে জয়লাভ করে 15 ওভারে 133 রান করেন এবং লাল দল দুর্ভাগ্যজনকভাবে তারা 90 রানে পরাজিত হয়। এটি একটি ম্যাচ, প্রীতি ম্যাচ, এবং সত্যিকার অর্থে খুব একটা ভালো আয়োজন ছিল। এই আয়োজনের আমাদের আমন্ত্রিত অতিথি মোহাম্মদ আবু জাফর, উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রংপুর, এবং এর সঙ্গে উপস্থিত রয়েছেন মোসাম্মদ সালেহা বেগম, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুর, এবং আরও উপস্থিত আছেন ক্রীড়া কর্মকর্তা জনাব মাসুদ রানা, এবং আরও উপস্থিত রয়েছেন আশরাফুল আলম সুজন, কাউন্সিলর রংপুর জেলা, এবং সেই সঙ্গে রয়েছেন মাসুদ পাদুস রাজন এবং কর্মকর্তা। এই আয়োজনে এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের মাঝে মাসুদ রানা, ক্রীড়া কর্মকর্তা রংপুর জেলা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত উপস্থাপক মহোদয়কে। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যেহেতু আমাদের নারী ক্রিকেট টুর্নামেন্ট, নারীদের প্রীতি ম্যাচ, সেদিন আমরা নারী বিষয়ক, যিনি এখনো হয় নাই গেজেট, হয়তো হয়ে যাবে, আপাতত রয়েছেন ওনারা মহিলা বিষয়ক অধিদপ্তর, যেটি ঘোষণা এসেছে নারী বিষয়ক অধিদপ্তর হয়ে যাওয়ার। উনি উপস্থিত রয়েছেন আমাদের মাদক দ্রব্যের সম্মানিত উপপরিচালক মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের রংপুর বিভাগের ক্রিকেট কোচ, যিনি গুরু দায়িত্ব পালন করে থাকেন, এবং সর্বশেষ এই আয়োজনের পিছনে সব থেকে বেশি যিনি শ্রম দিয়েছেন, মেধা এবং সময় ব্যয় করেছেন, আমাদের সে সুজন ভাই, যিনি জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমাদের রংপুর জেলার একজন প্রতিনিধি, এবং সম্মানিত আম্পায়ার বিন্দু, স্কোরার, আমাদের যিনি এখন উপস্থাপনায় আছেন, উনি সারাক্ষণ লাইভে ছিলেন, এবং এর সাথেও যারা জড়িত ছিলেন আমাদের উভয় দলের সম্মানিত খেলোয়াড় এবং কোচ, সবাইকে পরন্ত বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অফিসের পক্ষ থেকে আসলে এটি প্রথম আয়োজন, জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে রংপুরের যে আয়োজনটি আজকে প্রথমে ছিল। আমি সুজন ভাইয়ের কাছ থেকে শুনলাম যে আমরা এইভাবে এর আগে হয়েছে কিনা, তা বলে যেন আনুষ্ঠানিকভাবে এভাবে হয়তো বা হয়নি। তো প্রথম অবস্থায় অনেক কিছুই ভুল ত্রুটি হয়ে যেতে পারে, যেটি আয়োজকের পক্ষ থেকে আসলে আমি ক্ষমা প্রার্থী। সম্পূর্ণ সুবিধা, একটা মেসেজ যেগুলো দেওয়া দরকার সেগুলো হয়তো আমরা দিতে পারিনি। তো পরবর্তীতে যখন এই ধরনের আয়োজন আমাদের অফিসের পক্ষ থেকে হবে, কিংবা যেহেতু ক্রীড়া সংস্থার একজন সম্মানিত সদস্য এখানে আছেন, ক্রীড়া সংস্থা যদি আয়োজন করে সেক্ষেত্রে সেটি যেন আরো আড়ম্বরপূর্ণ এবং ভালোভাবে হয়, সেদিকে অবশ্যই আমরা দৃষ্টি রাখবো ইনশাল্লাহ, এই কথা আমরা দিচ্ছি। এর সাথে সাথেই আমি আজকের আমন্ত্রিত অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই প্রমিলা খেলোয়াড়দেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা এখানে এসেছেন, এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের খেলোয়াড়দেরকে যে আপনারা এত সুন্দরভাবে একটি খেলা সম্পন্ন করেছেন, এবং সম্ভবত সবুজ দল বিজয়ী, লাল দলের অনেকের মন খারাপ আমি দেখলাম, কিন্তু তারা বলেছে যে না, আমরা বড় আপুদের কাছ থেকে শিখেছি। আসলে এটাই প্রীতি ম্যাচ, সেই সম্প্রীতি সৌহার্দ্য যেন আমাদের থাকে, সেটি আমাদের মূল লক্ষ্য ছিল। এখান থেকে যেন আমাদের শুরু হয়, এটা যেন শেষ না হয়, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব মাসুদ রানা। এই মুহূর্তে আমাদের আমন্ত্রিত অতিথি পক্ষ থেকে বক্তব্য রাখবেন মোসাম্মদ সালেহা বেগম, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, প্লিজ। সাউন্ডটা ঠিক করে দাও। ঠিক আছে। জেলা ক্রীড়া অফিস রংপুর কর্তৃক আয়োজিত নারী ক্রিকেট টুর্নামেন্ট T20 2025 একটি প্রীতি ম্যাচ আজকে হলো। আমি বিজয়ী এবং যারা বিজয়ী হতে পারেনি সবাইকেই অভিনন্দন জানাচ্ছি। আপনারা যে এখানে খেলছেন সাহসিকতার সাথে, এটাই বড় কথা। এরকম একটি আয়োজনে আমি নিজে উপস্থিত থেকে আসলে খুবই আমাকে ভালো লাগছে। আমার সৌভাগ্য হয় না এর আগে কোনো এরকম খেলায় এসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসার। তো আমি আপনারা জানলেন যে বিভাগীয় পদাধিকার বলে, মহিলা বিষয়ক অধিদপ্তর পদাধিকার বলে বিভাগীয় ক্রীড়া সংস্থার আমাদের আছে, আমাদের কমপ্লেক্স আছে, আপনারা জানেন একটা সুন্দর, ওখানেও আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করছি।
তো আমাদের এটা জেলা জেলা খেলা হলো, জেলার বিভিন্ন যে সংস্থাগুলো আছে তার ভিতর থেকে খেলা হলো। আমরা চাই যে আপনারা একটা আমাদের রংপুর জেলায় একটা ভালো একটা টিম তৈরি হোক। যে সংস্থাগুলো আছে, যে যারা আছেন পরিচালনায়, তারা সবাই মিলে একটা জেলার টিম তৈরি করা হোক, যাতে আমাদের আন্তঃজেলার যে খেলাগুলো হবে সেখানে যেন অংশগ্রহণ করতে পারেন আপনারা। আমি বিভাগীয় খেলা দিব আজকে, এখানে এসে মনে হলো যে আমার দ্রুত দেওয়া দরকার একটা বিভাগীয় নারী টুর্নামেন্ট। সম্ভবত আমি এ মাসেই দিতে পারি। তো বিভাগীয় টিম, যেহেতু বিভাগীয় টিমের খেলা, তাহলে আমাদের অন্য অন্য জেলারাও আসবে। এই জন্য একটা জেলার টিম দরকার, একটা স্ট্রং টিম দরকার রংপুরে, যাতে আমাদের অন্য জেলার সাথে রংপুর যেন ভালো করতে পারে। তো আজকে আসলে বক্তব্য আর দেব না। আপনারা এই যে এখানে আমি অনেকগুলো নারীদের দেখলাম, নারীরা কি না পারে, তাই না? আমরা খেলা খেলে সেটা দেখালাম যে নারীরাও পারে। নারীরা সব জায়গায় পাবে, নারীরা পিছিয়ে থাকবে না আর। ঠিক আছে? তো আপনারা আরো এগিয়ে যান, আরো ভালো করেন, জাতীয় পর্যায়ে খেলা করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। ধন্যবাদ বেগম, পরিচালক মহিলা বিশ্ববিদ্যালয় দপ্তর। এই মুহূর্তে ম্যাচের সম্মানিত স্কোরার এবং আম্পায়ার দ্বয়, স্কোরার সাব্বির রহমান দীপ্ত এবং সেই সঙ্গে আম্পায়ার মনিরুল ইসলাম মন্টি এবং রাশেদ হোসেন লিওনকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে আপনাদের গীত নেওয়ার জন্য। আর আমাদের পুরস্কার গ্রহণ করতেছেন মনিরুল ইসলাম মন্টি, আজকের ম্যাচের আম্পায়ার। সেই সঙ্গে আমি আম্পায়ার লিওনকেও উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে সাব্বির রহমান দীপ্ত স্কোরার আজকের ম্যাচে। পুরস্কার বিতরণ করবেন মোহাম্মদ আবু জাফর, পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এবং সাব্বির রহমান দীপ্ত, ওনাকে উপহার দেবেন আশরাফুল আলম সুজন, কাউন্সিলর রংপুর জেলা ক্রীড়া সংস্থা। যেটার জন্য আমরা অপেক্ষা করতেছি। আজকের ম্যাচে মূলত এটাই আকর্ষণ। ৭১ রানের অনবদ্য মিস করেছেন মান্তাসা তালুকদার ছুটিকে অনুরোধ জানাচ্ছি তার ম্যানটা ম্যাচ পুরস্কার নেওয়ার জন্য। তাকে ম্যানটা ম্যাচ পুরস্কার দেবেন ক্রীড়া কর্মকর্তা এবং সেই সঙ্গে মোহাম্মদ সালোয়ার বেগম, দুজনেই তাকে পুরস্কার বিতরণ করবেন। অসংখ্য ধন্যবাদ। মান্তাসা তালুকদার স্মৃতি অনবদ্য ৭১ রান করেছে ৫০ বলে। রানার দলের কোচ এবং ক্যাপ্টেন, তাদেরকে অনুরোধ জানাচ্ছি সবাইকে আসতে বলতেছি। সবাই একটা গ্রুপ ছবি হবে। ক্যাপ্টেন এবং কোচকে রানার আপ উপহার নেওয়ার জন্য, ক্যাপ্টেন এবং কোচ, লাল দলের ক্যাপ্টেন এবং কোচ, লাল দলের অধিনায়ক এবং কোচকে উপহার নেওয়ার জন্য উপহার তুলে দেবেন ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা এবং সেই সঙ্গে মোহাম্মদ সালোয়ার বেগম, পরিচালক মহিলা বিশ্ববিদ্যালয় দপ্তর। অনবদ্য একটা আয়োজন ছিল জেলা ক্রীড়া সংস্থা রংপুরের পক্ষ থেকে। দারুণ একটা মুহূর্ত। এবার চ্যাম্পিয়ন দল সবুজ দলের কোচ এবং ক্যাপ্টেন এবং প্লেয়ারদেরও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে উপহারটি আগে নিবে, আগে কোচ এবং ক্যাপ্টেন। সবুজ দলের অধিনায়ক, দলীয় অধিনায়ক এবং কোচকে উপহার সামগ্রী তুলে দেবেন ক্রীড়া কর্মকর্তা জনাব মাসুদ রানা।
ক্রিয়া কর্মকর্তা জনাব মাসুদ রানা এবং সেই সঙ্গে মোসাম্মদ সেদাউরা বেগম উপপরিচালক মহিলা বিষয়ক দপ্তর পুরস্কার বিতরণ করে সেই সঙ্গে আরও রয়েছেন আবু জাফর উপপরিচালক মার্কেট নিয়ন্ত্রণ। থ্যাংক ইউ। লাল দল এবং সবুজ দল উভয় দলকে মঞ্চে নিচে নিচে সিঁড়িতে একজন বসো, সিঁড়িতে বসো, নিচে বসো, বসো, তোমরা বসো, 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 তারপর বসো। এটা সামনে নেই, ওখানে বসো, সামনে নেই, সামনে নেই। বসো, বসো, সামনে রাখো। বসো, হ্যাঁ, বসো। আয়, 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 আয়। বসো সবাই। তারুণ্যের উৎসব হালিমা উদযাপন উপলক্ষে প্রীতি নারী ক্রিকেট টুর্নামেন্ট 2025 রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সম্ভবত এই প্রথম নারীদের জন্য একটা সুবর্ণ সুযোগ হয়েছে। তারা দুদলেই লাল এবং সবুজ জার্সিতে বিভক্ত হয়ে যে অনবদ্য প্রীতি ম্যাচটি উপহার দিলেন, সেখানে সবুজ দল টসে জয়লাভ করে 15 বলে 133 রান করে তাদের পক্ষে সর্বোচ্চ রান করে মান্তাসা তালুকদার স্মৃতি 71-50 বলে। লাল দল 43 রানে তারা অল আউট হয়ে যায়, তারা 90 রানে পরাজিত হয়। এই অনবদ্য আয়োজনের জন্য অবশ্যই জেলা ক্রিকেট সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি জেলা ক্রিকেট সংস্থার কাউন্সিলর আশরাফুল আলম সুজন, সেই সঙ্গে জেলা ক্রিকেট সংস্থার ক্রীড়া অফিসার মাসুদ রানা মহোদয় এবং সেই সঙ্গে মাসুদ পারভেজ রাজন বিভাগীয় কোচ এবং কর্মকর্তা। আমাদের মাঝে আগেই বলেছিলাম উপস্থিত হয়েছেন আবু জাফর উপপরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ রংপুর এবং সেই সঙ্গে মোসাম্মদ সেদাউরা বেগম উপপরিচালক মহিলা বিষয়ক দপ্তর। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সুন্দর আয়োজনের জন্য অবশ্যই জেলা ক্রীড়া সংস্থাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সুজন ভাই নিয়ে আসি। এদিকে আয়, এদিকে আয়।